গাইস, হ্যালো গাইস। এখন চলে এসেছি গামলার ফ্ল্যাটে। গামলাকে নিয়ে যেতে। কানেরটা ঠিক আছে তো? এই কানেরটা ঠিক আছে তো? গামলার ফ্ল্যাটে নায়ক দেখতে এসেছি। হ্যালো গাইস। সত্যি বলতে আমরা কিছু কিছু গোপন ভিডিও দেখেছি গামলার, যে গামলা ওখানে রীতিমতো যেটা করেছে, দুমদাম দরজা লাগিয়ে দিয়ে প্রেমিকের সঙ্গে ভিডিও কলে পুরো একদম উলঙ্গ করে ক্যাটরিনা কাইফ হয়ে একদম দেখিয়েছে। সেটা আমরা দেখেছি, দেখিনি? গামলার মধ্যে হামলা, সাথে আমি বলি না। তাই যাই হোক, এখন ফ্ল্যাটে এখন কে যাচ্ছে ফ্ল্যাটে? এখন তো প্রেমিক নেই। আমাদের সীমাদি বলতো শান্ত হয়, শান্ত। আমি গামলার মার ভিডিও দেখে মা খালি বলছি এরকম এরকম হয়ে যায়। কি বলছে বাবা, এই নিজেরই ফেস দেখে যায়। হ্যাঁ, নিজেরই ফেস টু ফেস দেখে যাচ্ছে। হ্যালো গাইস, হ্যাঁ আমি চলে এসেছি গামলার হামলাতে, সরি গামলার ফ্ল্যাটে চলে এসেছি গাইস। গাইস এইবার যাব। আমি অবাক হয়ে যাই, এটা কারা ভাই? না না না, অন্য কোনো কারণের জন্য গামলার মা গামলাকে আনতে গেছিল না, হুলি খেলার জন্য আনতে গেছিল। সেটা আমরা ইনস্টাগ্রামের স্টোরিটা দেখেই বুঝতে পারলাম যে হুলি খেলার জন্য। আমরা দেখেছি সত্যি এই গামলা একদিন এই তার হচ্ছে নাগরের জন্য বিশাল একদম তোলপাল লাগিয়ে দিত সন্দীপের সঙ্গে, এবং পাহাড় পা দাপাতো এমনি করে। আমি ছাড়বই, আমি আজকেই বাড়ি ছাড়বো। হ্যাঁ, তারাই আজকে কোথায় গেল তোর নায়ক, তোর নাগর কোথায় গেল? যেটা হচ্ছে সীমাদি বলে, প্রেমিক তুমি কোথায়? প্রেমিক, ও প্রেমিক কোথায় গেল? সেই প্রেমিক কোথায় গেল যে ভালোবাসার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসলো, বাচ্চা ছেলেটার থেকে বেরিয়ে আসলো? এখন সেই প্রেমিকটা কোথায় গেল? আজকে গামলার মায়ের ভিডিও কালকে তোমরা নিশ্চয়ই দেখেছো, যে গামলার মায়ের ভিডিও দেখে আমি তো জাস্ট কোমাতে চলে যাই, মানে পুরো সেন্সলেস হয়ে যাই। আমার দেখে কেমনই লাগে, জাস্ট ওর নিজের ফেস নিজেই দেখে যাই, কোনো কিছু দেখায় না। আর গামলাকে এক ঝলক দেখালো, সত্যি খুব মনমরা হয়ে আছে। কেননা এখন হচ্ছে শুভ, ও শুভ বাবু, শুভ বাবু কতবার অসভ্য কাজ করলে, মানে অশুভ কাজ কতবার করলে কেউ, সেটা তো এখনো আমাদের জানালে না। বলছি সত্যবাবু, তুমি মিথ্যে কথা বলবে না কিন্তু। যা করেছো বেশ করেছো, যা করেছো বেশ করেছো। শুভ, তুমি অশুভ কাজ করতে পারো, সেটা যা করেছো তুমি বেশ করেছো। তোমরা কিন্তু একদম মিথ্যা কথা কইবে না। যা করেছো তোমাদের দিয়েছে, তোমাদের আজ আমি মাল ছাড়া কারো নয়। তাই এইরকম যে মাল খেয়ে তোমাদেরকে ভোটকা খেয়ে একদম মোটকা করে দিয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে তোমাদের ভোটকা খেয়ে একদম ফুল এনার্জিতে ফুল সার্ভিস দিয়েছে। তাই তো? তো দিতেই পারে, কেননা এটাই তো তার কাজ। গামলার মায়ের ভিডিও দেখে আমি একটা কথাই বলবো, তুমি মা তুমি কি দিচ্ছ? তুমি শরীর খারাপ, এইদিকে তুমি ঘুগনি খাচ্ছ, তুমি গামলার ফ্ল্যাটে চলে গেলে, ব্যাপারটা কি? যাই হোক, গামলার ফ্ল্যাটে চলে গেল, গামলার ফ্ল্যাট থেকে গামলাকে নিয়ে আসলো। তার ভেতরে আমি হাসছিলাম, প্রচন্ড হাসছিলাম। শুভর অশুভ কাজ, মানে অসভ্য শুভর অসভ্য কাজগুলোতে মানে মনে মনে করে, বুঝতে পারলে? এখন গামলার কাছে তিনটে বডিগার্ড আর একটা সামনে, বুঝেছো? তিনটে বডিগার্ড পেছন দিকে, আর একটা ডান দিক, একটা বাঁ দিক, একটা পেছনে, আর সামনে হচ্ছে বক বক বক, ড্যাং ডুম খিচো কন্ট্রোল। হ্যাঁ, একদম পুরো কটকটা ঠিকই আছে। এইরকমই দরকার এখন। বিশেষ করে দেখো, এখন যে আমরা ওই বলতে পারি না, ক্লায়েন্টের সব সময় খেয়াল রাখাটা জরুরি। কেননা আমরা এই ভাঙা টিনকে এবং এই গামলাকে দেখেছি রীতিমতো দেখেছি যে ঘরের মধ্যে ওই যে ছিটকানি তুলে দিয়ে রীতিমতো অত্যাচার করতে। হ্যাঁ, এই কাম লোভ,
লালসার জন্য আর কি প্রচণ্ড হাত পা দাপাতো, মানে এই ইসের জন্য, তার নাগরের জন্য রীতিমতো হাত পা দাপানো, ঝামেলা করা, ছেলেটাকে না দেখা, এইগুলো আমি একদিন একটা ভুল করে ক্লিপ দিয়েছিলাম। আমরা দেখেছি রীতিমতো সেই জিনিসগুলো ওই ঠ্যাং দুই দিকে ফাঁক করে বসে রীতিমতো ঝামেলা করছে। সেটা হয়তো এখন দেখাতে পারবো না, কিন্তু সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত গচ্ছিত আছে। তো সেটা তোমরা নিশ্চয়ই জানো যে ও কেমন করে ঝামেলা করছিল। তো সেখানে কিন্তু ফোগলা একটা বাড়ি পার দিন তাকে 500 টাকা করে গুনতে হতো। ভাবো, এত একটা ভালো সেফ জায়গায় তার রিলেটিভরা রাখতে ইচ্ছে করেনি, তার রিলেটিভরাও রাখেনি, এবং বাবা মাও তাকে তেজ্য কন্যা করে বার করে দিয়েছে বাড়ি থেকে রীতিমতো। এবং ফোগলা তার বাবার কাছে ফোন করেছে, বাবা মার কাছে, যে মা এরকম হচ্ছে এই গামলাকে বার করে দিয়েছে তার হচ্ছে বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে এবং বাড়ি থেকে, তাহলে আমি কি করব, নিয়ে চলে আসবো? তখন বলেছে একদম আনবি না, আমরা রীতিমতো নিজেকে নিজে শেষ করে দেবো, একদম সর্বশান্ত করে দেবো, খবরদার আনবি না, একে বাড়িতে তুলবি না। তো যাই হোক, এরকম তুলে নিই। তো এইবার একটা ভালো জায়গায় সেফলি রেখেছিল, সেটা হচ্ছে 500 টাকা রেট রুমের পার নাইট বলতে পারো, পার নাইট বলবো না, পার দিন 500 টাকা করে। যেই কদিন ছিল সেই কয়দিন 500 টাকা করে গুনতে হয়েছিল। হ্যাঁ, সেটা ফোগলাই দিয়েছে, সেটা বললো ফোগলা, রীতিমতো এই ফোগলা এই কথাটা বলেছে যে 500 টাকা করে তাকে রেখেছে একটা ভালো সেফ ঘরে। এবং সেই মানুষটা যে ধোকা দেবে, মানে সে ভাবতেও পারিনি, সত্যি সে ভাবতেও পারিনি যে এইরকমটাও হতে পারে। মানে যাচ্ছে তাই। সত্যি ভিডিওটা শুরু করব, তার আগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, আর শেয়ার করো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। কেন মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, এত 4 বোতল ভোটকা, কাম মেরা রোজ কা, না কই মুঝে রোকে না কিসি নে রোকা। প্রতিদিন যদি 4 বোতল ভোটকা খাই, তোমার মহারানী মহিলা, তোমার মাইয়া যদি 4 বোতল করে ভোটকা খায়, তাহলে কি করে হচ্ছে শরীর ভালো থাকবে, তাই না? তো শুধু ওর মায়ের আমি ব্লগটা দেখি, পুরো জাস্ট সাইকো যাকে বলে। গাড়ি চলে যাচ্ছে, বু 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 দেখিয়ে দিলে হয়ে গেলাম, কোনো কথা বলে না। তো যাই হোক, শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই। মনটা ভালো থাকবে কি করে? তার নাগর যে তাকে একদম মানে নাগরকে তো তাড়িয়ে দিয়েছে, এইবার হচ্ছে ওই শরীর খারাপ হচ্ছে, এতগুলো যদি নাগর ঢুকায়, তাহলে কি করে হচ্ছে শরীরটা ভালো থাকবে বলো দেখিনি? একটা তো মানুষের শরীর, রক্ত মাংসে গড়া শরীর, তাই না? তাহলে কি করে ভালো থাকবে? এমনি কি ফোগলা বলছে যে আমি জাসুসি করে ধরেছি? হ্যাঁ, আমি জাসুসি করে কিন্তু এদেরকে ধরেছি। আসলে এমনি বলছে না ফোগলা ভালো জানে যে কি করে ধরতে হয়, সেটাই কিন্তু ফোগলা ধরেছে। আর এর মা এখন নিয়ে আসছে হোলি, তো হোলি খেলতে নিয়ে আসছে, তাই না? ও মনটা ভালো নেই, ইয়েটা ভালো নেই। হ্যাঁ, তাহলে বাড়িতেই কেন রাখো না? যদি মনটা ভালো নেই তাহলে বাড়িতে কেন রাখছো না মেয়েকে? আসলে মোটা টাকা পাচ্ছ বাইরে ব্যবসা করিয়ে, তাহলে আবার কেনই বা হচ্ছে বাড়িতে রাখবে, তাই না? সত্যি এই মহিলাটা, এই গামলা, অনেকে জিজ্ঞেস করেছে আচ্ছা গামলাটাকে, আরে গামলা, এই গামলা, ঠিক আছে, ওই গামলাই বলো। তো এই গামলা কিছুদিন আগে, প্রায় 1.5 বছর আগে, এই ফোগলার জন্য পাগল হয়ে গেছিল। এই ফোগলার জন্য রীতিমতো সন্দীপের সঙ্গে ঝামেলা করতো এবং তার সঙ্গে রীতিমতো অত্যাচারও চলতো। তাহলে এখন কেন তাহলে ফোগলাকে ছাড়া হলো? মানে নিশ্চয়ই শুভর সঙ্গে অশুভ কাজগুলো হয়, যার কারণে এইগুলো চলছে, তাই না? আসলে এই সত্য, তুমি কিন্তু মিথ্যা বলবে না, ঠিক আছে? তুমি কিন্তু একদম মিথ্যা বলবে না। হ্যাঁ, আমরা জানি অর্ক, শুভ, সত্য এরা কে, তাই সবাইকেই প্রায় ভিডিও কলে সমস্ত কিছু দেখানো এবং বাড়িতে নিয়ে এসে বেশ জমিয়া আড্ডা মারা, হ্যাঁ, এইগুলো কিন্তু চলছিল। একদিন ওই যে দিদিভাই বললো না যে হঠাৎ করে একদিন ফ্ল্যাটে যখন ও ঢুকে যায় এবং তখন যে আড্ডা চলছিল, সেইগুলো কিন্তু
ওর নজরে পড়ে যায়, সেইগুলো দেখার পরে ও অবাক হয়ে যায় এবং তারপরে এই খোঁজ খবরগুলো চালায় যে এই লোকটাকে ওই লোকটাকে, তখন কিন্তু জানতে পারে এ কে আর ও কে, বুঝেছো? তো একটা হচ্ছে জিমের একদম পুরো মাস্টার মাইন্ড যাকে বলে। হ্যাঁ, অনেকের থাম্বনেইলে বলছে একটা সুস্থ মানুষ রাত 2টোর সময় হয়তো কল করবে না। তার মানে ভাবো, একটা সুস্থ মানুষ কল করবে না, অথচ একটা সুস্থ মানুষকে বাড়িতে ডেকে রীতিমতো মারা হয়েছে, একটা সুস্থ মানুষ কি করে রাত্রেবেলায় তার ফ্ল্যাটে চলে গেল? গামলার ফ্ল্যাটে কি করে চলে গেল একটা সুস্থ মানুষ? আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের কথার কথা বলতে হবে, তাই না? টাইটেলে লিখতে হবে, নাহলে তো ভিউজ আসবে না। তো সেটাই হচ্ছে কথা। আজকে একটা সুস্থ মানুষ কি করে গামলা হচ্ছে ভিডিও কলে ডাকলো, ইনস্টাগ্রাম কল করে গামলা ডেকেছিল পোগলাকে, অন্য কিছুতে নেয়, সব জায়গা থেকে ব্লক করা ছিল, তাই ইনস্টাগ্রাম কলে গিয়ে ভিডিও কল করে গামলাকে ডেকেছে। গামলাকে ডাকার পরে তারপর আবার হচ্ছে এই জিনিসটা করেছে। ভাবো তাহলে কি অবস্থা পোগলা। তো আমি এই ভিডিওটা, আগের ভিডিওটাই এটা বলতে ভুলে গেছিলাম যে এই যে ইনস্টাগ্রাম কল করে ভিডিও কলে কিন্তু তাকে ডেকেছিল, এবং এই যে বোতলটা ভোটকা, 4 বোতল ভোটকা এই যে নিয়ে তুমি আসো, আমরা বেশ পার্টির একটা আয়োজন করেছি, তুমি আর আমি, আর কেউ না, অনেক দিন হলো তোমার সঙ্গে এরকম ঝামেলা টামেলা হয়েছে, তো তুমি আসো, তাই কিন্তু নিয়ে এসেছিল। ভালো করে কিন্তু সেদিনকে আচ্ছা করে গাদন দিয়েছিল পোগলা। এই পোগলাকে কিন্তু আচ্ছা করে গাদন দিয়েছিল বগদাদার যত গুন্ডা বাহিনীরা, ঠিক আছে? গুন্ডা বাহিনীরা কিন্তু আচ্ছা করে গাদন দিয়ে পোগলার কাছ থেকে যা ছিল সমস্ত কিছু লুটপাট করে নিয়েছে, এবং সে ভেবেছে, এই যে বগ ভেবেছে যে এর কাছ থেকে সমস্ত কিছু প্রমাণ লুটপাট হয়ে গেছে। তাই কি হয়? এখনকার যুগে প্রত্যেকটা মানুষ একদম বিশাল চালাক। কিছুদিন আগে এইরকম একটা মানে মানে কি বলবো, ওই মার্ডার ফাটার বলো, হ্যাঁ, নিজের এই যে স্টেটমেন্টটা দিয়ে গেছিল নিজের মেয়ে এবং মায়ের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে গেছিল যে আমি নিজের ইচ্ছায় মরিনি, আমাকে মেরে ফেলবে এরা, তাই আগে একটা ভিডিও বানিয়ে রেখেছে। কেননা তাকে রীতিমতো শারীরিকভাবে অত্যাচার করা হয়েছিল, এমনকি তার সে জোনাঙ্গে কিন্তু ভীষণ করে লাথি এবং মারা এবং পিঠে নানান জায়গায় কিন্তু মেরেছিল। সেই প্রমাণগুলো কিন্তু সে তার স্টেটমেন্টে দিয়ে গেছিল, ঠিক আছে? তখন পরে যখন এই ভিডিওটা ভাইরাল হয়, এবং এই ভিডিওটা কি করে ভাইরাল হলো না, তো ওর মোবাইল থেকে আরেকজনের মোবাইলে সেন্ড করে দিয়েছিল, ততক্ষণে কিন্তু সে শেষ, ঠিক আছে? তা সেই রকমই ব্যাপার। তো মানুষ যদি দূরে থাকে তাহলে সেটা তো দেখতে পাবে না, তাই মোবাইলে এটা ক্যাপচার করে কখন কাকে সেন্ড করে রেখে দিয়েছে। এইবার এরও তো তাই, তার প্রুফ যে ও যে ওই অধ্যায়টা পার করে এসছে সেটা কিন্তু গামলা বুঝতে পারে না, এবং বগদাদারও মানে সেন্সটা একটু কম আছে, বয়স হচ্ছে তো, বয়স হচ্ছে বলে এই জিনিসগুলো ভালোই মানে বুদ্ধিটা কমে গেছে, যে সমস্ত কিছু প্রুফ প্রমাণ সমস্ত কিছু কিন্তু আলাদা জায়গায় সাইড করে রাখা হয়, তাই অনেক যেগুলো আছে সেগুলো কিন্তু অন্য জায়গায় দেবে। এবং সেই দিনকে রাত্রেবেলায় অত রাত্রে যদি গামলা ফোন করে ভিডিও কলে ডাকতে পারে পোগলাকে, তাহলে কেন হচ্ছে সে মানুষের কাছে হেল্প চাইতে ফোন করতে পারে না? অবশ্যই বিপদের দিনে রাত 12টায় 1টা 2টো 3টে ম্যাটার করে না, কেননা এইসব কাজ করতে গেলে না, এই যে দিদিভাই যে কাজগুলো করে সেই সব কাজ করতে গেলে সারা রাতই বলতে গেলে জেগেই থাকে, ঠিক আছে? হিসাব করে কথাগুলো বললেই ভালো লাগে, কেননা এই যে আজকে শুভ, কালকে সত্য, পরশুদিন অর্ক, এরা কিন্তু লাইন বাই লাইন তাদের কিন্তু ওই যে বলেছে পোগলাকে যে আরে ওদের সঙ্গে তো আমি টাইম পাস করি, আমার টাইম পাস, তোর থেকে ভালো ওরা সার্ভিস দিতে পারে, এই কথাটা কিন্তু বলেছে। তাহলে ভালো কিন্তু সার্ভিস দিতে পারে, ভালো হচ্ছে সার্ভিসম্যান দরকার, মানে সার্ভিস চাকরি বাকরি নয়, মানে সেই কাজকর্ম কিন্তু দিক থেকে অশুভ কাজগুলোর থেকে কিন্তু যাতে ভালো একটা সার্ভিস পায়, সেই জন্য সেটাই বলেছে আর কি, তোর থেকে ভালো, এইরকম কথা কিন্তু বলেছে পোগলাকে। আরও অনেক কথা হয়েছে, অনেক কথা, মানে এত বড় কল রেকর্ডিংটা এমনি তো আর হয় না,
অনেক কথা বলেছে দিদিভাইয়ের সঙ্গে, সত্যি হেল্প চেয়েছে, সত্যিই হেল্প চেয়েছে। আজকে একটা ছেলে বিপদে পড়েছে, হ্যাঁ এর একটু শাস্তি হওয়াটা দরকার ছিল, এইরকম হওয়াটা দরকার ছিল। কেননা এরকম না হলে এই ফাঁদে না বলে না, ফাঁদে পড়িয়া হোগলা কাঁদেরে, তো সেই রকম হচ্ছে কথা। তো ফাঁদে পড়ে গেছে বলেই কাঁদেরে হয়ে গেছে। কিন্তু আমার একটা ডায়লগ ভালো কিন্তু ম্যাচ খেয়ে গেছে, কিন্তু দাঁত পোকলা দাঁতে কাটি, ভাঙা টিন মারলো পোকলাকে লাথি। এটা কিন্তু আমার দারুণ ম্যাচ খেয়ে গেছে। এটা কিন্তু আমি বেশ, যখনই আমি লিখেছি তার মানে বুঝে শুনেই লিখেছিলাম, যার কারণে আজকে কিন্তু এইটাও মানে ম্যাচ খেয়ে গেছে। তোমরা আরও অনেক কিছু জানতে পারবে, শুধু ওয়েট করো। এই যে আজকে ওর মা বলছে শরীরটা খারাপ, মনটাও খারাপ। মনটা খারাপ কেন জানোই তোমরা? আর শরীর খারাপ হবে না, সারা রাত ধরে ড্রিঙ্ক করছে, তারপর ড্রিঙ্ক করছে, তারপর কাস্টমার ওই যে কী বলে ক্লায়েন্টগুলোকে সার্ভিস দিচ্ছে, তারপরে এত কাজ, এত গতর খাটানো চারটেখানে কথা না, ঠিক আছে? এমনি পয়সা আসে না, বুঝলে এ বুড়ি, এমনি কিন্তু পয়সা আসে না। তো সেই জন্য কিন্তু মেহনত করতে হয়। তুমি তো ওই হচ্ছে কি বলে ওই পুরুষ সিংয়ের বউ, তুমি পুরুষ সিংগিরি ওই পুরুষ সিংয়ের সারাদিন মান শুধু হচ্ছে ঢপের চপের গল্প দিয়ে একটা ভিডিও বানিয়ে নিল আর ইয়ে করে নিল, হয়ে গেল, তাই না? সেটা করতে থাকে। তুমিও তাই ঢপের চপের দেখো চলে আসলাম, এই হলো ওই হলো সেই হলো। সত্যি কথা বলতে গামলার মা, গামলার বাবা সবসময় নিজের ছেলের কথা চিন্তা করে, মেয়ের কথাটা চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে সংসারটা হতে দিত, সংসারটা এরকমভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে বের করে নিয়ে চলে আসতো না, তাই না? তার সঙ্গে তো গয়না গাটি সমস্ত কিছু চুরি করে নিয়ে এসছে। আর মানে ভাবো কতটা নোংরা। সত্যি এগুলো চিন্তা ভাবনা করলে অবাক হয়ে যায় আমি, যে এরা কারা ভাই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অনেক আসবে ভিডিও। হ্যাঁ, গামলার উপরে যা হামলা হচ্ছে তার জন্য কিন্তু গামলার শরীর খারাপ হয়ে গেছে, বললে হবে না, তোমরা যতই বলো না কেন। আর 2 দিন পর দেখবে গামলা হামলা হয়ে আইসিইউতে না ভর্তি হয়ে যায়। এটা কথার কথা, আইসিইউতে ভর্তি হতেই পারে, কেননা যা শরীরের ওপরে নাগরের হচ্ছে চাপ সৃষ্টি হচ্ছে, তাতে হতেই পারে, না হওয়ার কিছু আছে কি? নেই, হতেই পারে। তো আমরা দেখবো, এইটা কন্টেন্ট হয়ে দাঁড়াবে মা এবং বাবার কাছে, এটা কন্টেন্ট হয়ে দাঁড়াবে যে হ্যালো গাইস, আমার মেয়ে আইসিইউতে ভর্তি, চলো দেখাই। এরকম শুধু নিজের চেহারা দেখে, নিজের চেহারা, হ্যাঁ ভালো আছে, কানের মানেরগুলো ভালো আছে, এইরকম নিজের চেহারা দেখে বেড়ায়, অন্য কিছু না। তো এটাই করতে হবে সারা জীবনে, এরকম মানে না আপদ বিপদ নিয়ে ঘর, সারা জীবন চুইল্লা মর, সেই রকমই তুই জ্বললেই মর, বুঝলি গামলা? তো যাই হোক, চলো এখন আর গামলা তার ওই কি বলে এটা, আরে সীমাদি কি বলে এটা, হ্যাঁ প্রেমিক, না প্রেমিকের সঙ্গে আর কোনো গল্প নাই। প্রেমিককে গদন খাওয়াইছে, গদন দুমাদুম কেলিয়েছে, একবারে মেরে ফাটিয়ে রেখে দিয়েছে। তারপরে গিয়ে তো এইসব এই বক্তৃতা মারছে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো চোর চুরিও করে নিয়ে গেছে, এমনি পালাবে? পয়সা লাগেনি ওর, হচ্ছে খরচ হয়নি, অনেক কিছু খরচ হয়েছে। ওকে কোথায় রেখেছিল তার জন্য প্রতিদিন করে 500 টাকা পে করতে হতো। হ্যাঁ, ওকে প্রতিদিন পে করতে হতো 500 টাকা করে, তাহলে ওর খরচ হয়নি? সেই জন্যই তো নিয়েছে, ঠিকই করেছে। যা টাকা পয়সা নিয়েছে, পালিয়ে গেছে, গাদন খেয়েছে। এখন প্রেমিক আলাদা, এখন প্রেমিকের সঙ্গে অন্য প্রেমিক, এই গামলার সঙ্গে অন্য প্রেমিক জুটেছে। সেই প্রেমিকগুলো হচ্ছে অশুভ, অসত্য, আর হচ্ছে অর্ক। তো যাই হোক, চলো টাটা।